স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের দেয়া আদেশ ফেডারেল আদালতে স্থগিত, অসাংবিধানিক বলে আখ্যা, অভিবাসীদের স্বস্তি। গাজা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পায়তারায় মিত্রদের আপত্তি, জাতিগত নির্মূলের প্রচেষ্টা থেকে বিরত থাকায় সতর্কবার্তা জাতিসংঘের। এবং পরিবর্তিত সুর জেলেনস্কির, রাশিয়ার সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ, আরও দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি মস্কোর। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। বুধবার এ বিষয়ে রুল জারি হয়েছে। আদালত বলেছেন, ট্রাম্পের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের একটি রায়ের সঙ্গে সাংঘর্ষিক, মার্কিন ইতিহাসেরও পরিপন্থী। এতে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। বিশ্বের কোটি মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। উন্নত জীবনের আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত গন্তব্য বিশ্বের ধনী এবং শক্তিধর এই দেশটি। আর আমেরিকান ড্রিম বাস্তবায়নে দেশটির গ্রিন কার্ড পাওয়ার একটি জনপ্রিয় পথ জন্মসূত্রে নাগরিকত্ব। মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এতে দেখা দেয় বিতর্ক। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কিছুদিন আগে স্থগিত করেন ওয়াশিংটনের বিচারিক আদালত। এবার ফেডারেল আদালতেও এলো স্থগিতাদেশ। আদালত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১২৫ বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক, ২৫০ বছরের মার্কিন ইতিহাসেরও পরিপন্থী। আদালতের এই সিদ্ধান্তে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা করেছিলেন ৫ গর্ভবতী নারী ও ২টি অভিবাসী অধিকার গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি গড়াতে পারে। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কোনো চেষ্টাই বাকি রাখবে না যুক্তরাষ্ট্র, আর সবকিছুর জন্যই তারা প্রস্তুত। বুধবার এই বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মার্কিন অনেক মিত্রদেশই সরাসরি প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব, আর এই সিদ্ধান্ত জাতিগত নিধনে শামিল বলে মন্তব্য করে এর থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। তবে কোনো কিছুতেই কর্ণপাত করছে না ওয়াশিংটন। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বুধবার বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়ে দিলেন, গাজার নিয়ন্ত্রণ নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে তার দেশ, আর সব ধরনের চেষ্টা করতে তারা প্রস্তুত। একই দিনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানালেন, গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো প্রতিশ্রুতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজাবাসীকে নিজেদের বাড়িঘর পুনর্নির্মাণের জন্য অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে জার্মানি। গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে দিয়েছেন সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই কাজ করবে না ট্রাম্পের এই পরিকল্পনা। এতে গাজার জাতিগত নিধন জড়িত,
মার্কিন সেনাদের প্রতিশ্রুতি জড়িত। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনও হবে। কোনোভাবেই নিজ মাতৃভূমি ত্যাগ করবে না বলে জানিয়েছে গাজার বাসিন্দারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অবশেষে যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে উপস্থিত থাকতে হবে সেই আলোচনায়। ইউক্রেন দাবি করছে তাদের উপর হামলা করা উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রগুলো আরো নির্ভুল হয়েছে। এদিকে আরো দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। প্রায় 3 বছর ধরে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাম্প্রতিক সময়গুলোতে যুদ্ধে বেশি সুবিধাজনক অবস্থায় থাকতে পারছে না কিয়েভ। আর এমন অবস্থায় এবার রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে আলোচনায় আগ্রহ দেখালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এক ভিডিও বার্তায় তিনি শর্ত জুড়ে দিলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপকে থাকতে হবে সে আলোচনায়। এরই মধ্যে 2 জন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে ডিসেম্বরের শেষের দিকে রুশ বাহিনীর নিক্ষেপ করা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো গেল বছরে চালানো অস্ত্রের আগের তুলনায় আরো অনেক বেশি নির্ভুল হয়েছে। দেশটি আরো অভিযোগ তুলেছে ইউক্রেনীয় দপ্তরগুলোতে একাধিক বোমা হামলার পরিকল্পনা করছে রুশ গুপ্তচররা। এদিকে ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরো 2টি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলে আরো কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রুশ বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনা স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায়। প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণায় ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়া এই স্বৈর শাসকের বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের এই ক্ষোভে রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। তারা বলেন স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এই ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ছাড়াও এটি স্থান পায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমসে। রয়টার্স শিরোনাম করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার ঘটনা স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষোভকারীরা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে করা পোস্টে তারা লিখেছে, এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। এই বাড়ি থেকেই ভারতের সাথে মিলে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব। আসমাতুলি, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা
আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে চান। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। গ্লোবাল টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর 10টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদন মতে দেশটির জিডিপি $30.34 ট্রিলিয়ন, জনসংখ্যা 34.5 কোটি। আর তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি $19.53 ট্রিলিয়ন, দেশটির জনসংখ্যা 141 কোটি। তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এবং জার্মানি আছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে। শক্তিধর দেশের তালিকায় ইসরায়েলের অবস্থান 10ম। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীদের হামলার সময় শত শত নারীকে ধর্ষণ করা হয়েছে। পরে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে তাদের। গেল সপ্তাহে তাদের উপর এই নির্যাতন করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের হামলার সময় গোমার মুনজেনজে কারাগারে বন্দী নারীদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়। ঘটনার সময় কারাগার থেকে প্রায় 4000 পুরুষ বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেও নারীদের অংশটিতে ধরিয়ে দেওয়া হয় আগুন। জানা গেছে গোমায় এখনো সমাহিত করার অপেক্ষায় রয়েছে প্রায় 2000 মরদেহ। বিদ্রোহী দলগুলো গোমায় সংঘাতের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা চালাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিশ্বের লাখো ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নতুন আধ্যাত্মিক নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিন্স রহমান আল হুসাইনি। বর্তমানে তিনি এখন নতুন আগা খান। এখন থেকে তার বাবা প্রিন্স করিম আগা খানের দায়িত্ব পালন করবেন। এক বিবৃতিতে তাকে নিয়োগের কথা জানিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। প্রিন্স রহমান আল হুসাইনি আগা খান এখন থেকে ইসমাইলি মুসলিমদের বংশধর 50তম ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন। কথিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বংশধর তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফল 2 বাংলাদেশি উদ্যোক্তাদের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। মূল ইভেন্টটি 24 মে পার্কের অভিজাত হোটেল টেরেসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং অন্যান্য পেশাদাররা অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবেন। হোম শেফরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের পাঠানো রিপোর্টে বিস্তারিত। রন্ধন শিল্পের সাথে বাঙালির গভীর সম্পর্ক রয়েছে, বিশেষ করে রাঁধুনিদের সাথে। দৈনন্দিন জীবনে পাকা রাঁধুনিদের বিশেষ কদর রয়েছে, তা বাসায় বা অভিজাত হোটেল কিংবা রেস্টুরেন্টে। খাদ্য হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত। একজন ভালো রাঁধুনি বা শেফ জাতীয় কিংবা আন্তর্জাতিক ব্যক্তি বিশেষ মর্যাদার জায়গা তৈরি করে নিতে পারেন। তাই বিভিন্ন দেশের রান্না শিল্পের সাথে জড়িত শেফ এবং হোম শেফদের আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস 2025। ব্রিটিশ কারি পুরস্কারগুলি অনুরূপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি পুরস্কার। অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রচুর মানুষ এখন এই পেশাতে আছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। তাদেরকে মূল্যায়ন করা, যারা এই শিল্পকে
ধারণ করছি বাংলাদেশি অথেন্টিক খাবার দিয়ে, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। নিউ ইয়র্কের জামাইকা আশা গ্রুপের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, এই অনুষ্ঠানে প্রাথমিক আয়োজক হলো খলিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং এর সাথে যুক্ত প্রতিষ্ঠান খলিল ফুড এবং খলিল ফুড ফাউন্ডেশন, আর নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অফ কোম্পানি। অনুষ্ঠানটি সফল করার জন্য স্বনামধন্য এই দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে অনুষ্ঠানটি সফলভাবে সম্পাদন নিশ্চিত করতে দুটি সংস্থা একই সাথে কাজ করবে। খাবারের মূল্যায়নের জন্য যদি আপনি অ্যাওয়ার্ডটা না পান তাহলে কিন্তু খাদ্য হয়। স্টার মুভি সবাই অ্যাওয়ার্ড পায়, তো খাবারের জন্য অ্যাওয়ার্ড দিবে এবং এটাই প্রথম হবে যে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। আমার ধারণা আমাদের আপনাদের প্রচার যদি ভালো হয়, বিশ্বাস যে একটা বেস্ট আইকনিক থাকবে আপনার আমেরিকার মাঠে। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জার্মানির ডুইসেলডর্ফে চলছে আন্তর্জাতিক 11তম এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। 3 দিনব্যাপী এই মেলায় জার্মানি সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জার্মানি সহ ইউরোপীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহ থেকেই জার্মানির পশ্চিমের সমৃদ্ধ শহর ডুইসেলডর্ফের মেলা প্রাঙ্গণে শুরু হয় 11তম এশিয়া অ্যাপারেলস এক্সপো 2025। মেলায় চীন, হংকং, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের প্যাভিলিয়নগুলোতে প্রদর্শিত নেট ও ওভেনের তৈরি পোশাকের প্রতি ব্যবসায়ীদের দেখা যাচ্ছে প্রবল আগ্রহ। আমরা নিত্য প্রোডাক্ট ডেভেলপ করি এবং যেগুলা বর্তমান সময়ে যেগুলো চাহিদা সেগুলো নিয়ে কাজ করছি। আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স, তারা যেন আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহী হয়, সেটাই আমরা আশা করছি এই মেলা থেকে। হোপফুলি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দেখে তারা খুবই হ্যাপি। এন্ড অন দ্য টপ আমরা যেহেতু এক্সপোর্ট বেনিফিট দিচ্ছি, বেসিক্যালি D2C বেনিফিট পাচ্ছে বায়াররা, সো এটা তাদের খুব অ্যাট্রাক্ট করছে। দেশি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, লর্ড ইনকর্পোরেটের দেওয়ান তাজ আহমেদ এবং বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনার হবে বলে জানিয়েছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গুলাম রাব্বি। আমাদের যারা এক্সিবিটর, যারা এখানে প্রতিষ্ঠান যারা আছেন, তাদের বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তাদের সাথে পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। তবে তৈরি পোশাক শিল্পে ক্রমশ বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়ার চাইতে এই খাতের স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সাথে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের আন্তর্জাতিক মূল্য ও মান ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 5 ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্রান্সে নিজেদের মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। দেশের বাইরে ক্ষুদ্র ব্যবসায় সুযোগ সৃষ্টি হওয়ায় সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দেশে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। তবে বিদেশে কর্মী পাঠানোর আগে যেন তাদের দক্ষতা বাড়ানোর তাগিদ দেন শ্রম পরিষেবা সরবরাহকারীরা। স্বাধীনতার পর থেকেই বিভিন্নভাবে ফ্রান্সে পাড়ি জমান অনেক বাংলাদেশি। উচ্চশিক্ষা, রাজনৈতিক আশ্রয়, বিভিন্ন বৃত্তির সূত্রে ফ্রান্সে তারা গড়েছেন আবাস। বাংলাদেশিদের এখন প্রথম প্রজন্ম চলছে ফ্রান্সে। গত 90 দশকের শেষ দিক থেকে মূলত ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির যাত্রা শুরু। পেশাগত দিক থেকে জনগোষ্ঠীর অধিকাংশই রেস্টুরেন্ট ব্যবসা ও রেস্টুরেন্ট সংশ্লিষ্ট পেশায় জড়িত। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী, ট্যাক্সি চালক, ফোন কল ও আমদানি রপ্তানির ব্যবসা ইত্যাদি ক্ষেত্রেও অনেকেই সফলতার স্বাক্ষর রেখেছেন। 5 বছর আগে সাব্বির আহমেদের ভাগ্য বদলের আশায় সুনামগঞ্জ থেকে আসেন প্যারিসে। শুরুটা হয় ফুড ডেলিভারি ম্যান হিসেবে, পাশাপাশি ছোট পরিসরে মোবাইল সেফটি প্রোটেক্টর কভারের ব্যবসা শুরু করেন। কঠিন পরিশ্রম ও মেধার কল্যাণে অর্জন করেন ব্যবসায়িক সফলতা। এরপর নিজেই প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশির। তাই তাদের কাছে সাব্বির মানে বাঙালির নির্ভরতা।
এই প্যারিস শহরে এবং ফ্রান্সে 4টা প্রতিষ্ঠান রয়েছে। এর এতটুকু আসার পেছনে প্রথম বলবো আসলে সবার ভালোবাসা এবং সহযোগিতা। বর্তমানে ফ্রান্স ও পর্তুগালে সাব্বিরের গড়া প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় অর্ধশত বাংলাদেশি শ্রমিক। এই প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও ফরাসি ভাষা শিক্ষার মতো পরিষেবা দেওয়া হচ্ছে। বিগত 4-5 বছরে যেই সংখ্যাটা ফ্রান্সে আসছে তাদের মধ্যে শিক্ষিতের হার অনেক বেশি, তাদের মধ্যে সাহস বেশি এবং পারস্পরিক সহযোগিতাও বেশি। একজনে একটা ব্যবসা শুরু করতে না পারলেও 3-4 জনে মিলে একটা ব্যবসা শুরু করে। মেধাটাকে যারা এখানে প্রস্ফুটিত করতে পারতেছে তারাই উদ্যোক্তা হচ্ছে এবং তারাই সাকসেসফুল হচ্ছে এবং এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টাও করতেছে এবং সংখ্যার সাথে নিজে এবং পরিবারকে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে বা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেই উদ্যোগটা সৃষ্টি। বরাবরই ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত প্যারিস দেশটিতে ব্যবসায়ীদের তালিকায় বাংলাদেশিরাও পিছিয়ে নেই। এই সফল উদ্যোক্তারা শুধুমাত্র ব্যবসায়িক সফলতা অর্জন করেনি, বরং ফ্রান্সে বাংলাদেশি কমিটির জন্য উদাহরণ হয়ে উঠছেন। বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশে তুলে ধরতে ভূমিকা রেখে যাচ্ছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।